ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে একটি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। টাকা না দেওয়ায় সহকারী শিক্ষিকা আরজিনা খাতুনকে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। জাকির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। 2010 সালে ঠাকুরগাঁওয়ের ভণ্ডগ্রাম ইবতেদায়ী মাদ্রাসায় আরজিনা খাতুন চুক্তিতে নিয়োগ পান। 15 বছর ধরে বিনা বেতনে পড়িয়ে আসছিলেন তিনি। সম্প্রতি সরকারি বেতন চালুর কথা উঠলে প্রধান শিক্ষক 10 লাখ টাকা ঘুষ চান। আরজিনা 6 মাস ধরে মাদ্রাসা আসলেও প্রধান শিক্ষক হাজিরা খাতায় সই দিচ্ছেন না। পাশাপাশি বারবার অভিযোগ করার পরেও কেউ সাহায্য করেননি। এই ঘটনার বিচার দাবি করছেন স্থানীয়রা। 2025 সালে এটা সরকারি জাতীয়করণ হওয়ার কার্যক্রম কথা হয়। এই সুবাদে আব্দুর রহমান এবং সভাপতি আমার কাছে 10 লাখ টাকা দাবি করে এবং আমি দিতে এটা অস্বীকার করলে সভাপতি এবং আব্দুর রহমান সুপার যিনি আমাকে হুমকি দেয় এবং আমাকে হাজিরা খাতায় সই করতে দেয় না। 24 সাল পর্যন্ত ইনি চালাইছে, 25 সালটাকে ইনাকে চালাইতে দেয় নাই। ওর সাথে গালাগালি করছে, অপব্যবহার করছে, এই জন্য ওকে আর রাখবে না। বলছে 10 লাখ টাকা না দিলে হাজিরা করতে দেবো না। যেহেতু মহিলাটা এতদিন ধরে এখানে চাকরি করছে, পরিশ্রম করছে, ওনাকে পুনরায় এখানে চাকরিতে বহাল রাখা হোক, এটাই আমি চাই। প্রধান শিক্ষক আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি। এদিকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা কর্মকর্তা। এই ধরনের কোনো অনিয়মের সাথে কেউ যদি জড়িত থাকে, বিধি মোতাবেক, সরকারি বিধির মোতাবেক ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি গৃহীত হবে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি শিগগিরই সমাধানের আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা। সুলতানা মরিয়ম, নাগরিক।